সরকারের নজরে দিয়ে আমাদের অধিকার পাওয়ার জন্য রাস্তাঘাট এখানে সেখানে বিভিন্ন জায়গাতে আমরা মেহনত করে আসছি। আর মেহনতের ফসল আপনারা জানেন যে এই সরকার একেবারে নতুনভাবে গঠিত। তারাও এই সরকারের প্রতিনিধি যারা বর্তমানে আছেন তারাও প্রায় প্রতিটি কর্মকর্তাও কিন্তু নির্যাতনের শিকার হয়ে আসছেন। আর নির্যাতন ভোগ করেছেন বিধায় আমরা যে নির্যাতিত হয়েছি তার পরিমাপ গণনা করতে পেরেছেন। আর সেই দৃষ্টিকোণ থেকে গতকাল আমরা একজন সচিব মহোদয়ের সাথে কথা বলেছিলাম দীর্ঘক্ষণ, অনেকক্ষণ আমাদের যে মূল দাবি, মূল আকাঙ্ক্ষা, পরিবেশ পরিস্থিতি সব কিছু আমরা ওনাকে বোঝায় বলতে সক্ষম হয়েছি। ফলে আমাদের এই কথাগুলো অত্যন্ত মনোযোগের সহিত আমলে নিয়ে আমাদের ফলাফল দিবেন সেই আশ্বাসে আমাদেরকে কিন্তু এই শহীদ মিনারে 24 ঘন্টা যাবৎ অবস্থান করছিলাম। আর তাই পরিস্থিতিতে আমাদেরকে আবারও আজকে ঢাকায় নিয়ে গেছেন। ঢাকায় যাওয়ার পরে যে সচিব মহোদয় সীমান্ত শাখায় অর্থাৎ বিজিবির কার্যক্রম ওনার দপ্তরে হয়ে থাকেন সেখানে আমাদেরকে নিয়ে গেছেন। তো আমাদের যে দাবি দেওয়া গতকাল উপস্থাপন করেছিলাম তার আংশিক নয়, প্রায় অনেকটাই উনি আমাদেরকে পুনরাবৃত্তি করছেন। এভাবে যে আপনাদের ব্যাপারটা আমাদের সকলে জানি, মন্ত্রী মহোদয় যারা আছেন উনিও জানেন এবং প্রধানমন্ত্রী যে আছেন উনিও জানেন। তা আপনারা প্রধানমন্ত্রীর কাছে যে দাবি দেওয়া করছেন সেটা আমরা মিটিংয়ের মাধ্যমে বিস্তারিত পর্যালোচনা করে আমরা ওনার কাছে প্রেরণ করেছি। তবে এই ব্যাপারটা পুরো জাতি জানে যে এটা একটা অনেক বড় ব্যাপার এবং লেন্দি প্রসেস। তো আপনারা আমাদেরকে একটু সময় দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে। আমি একটা প্রশ্ন করেছিলাম যে স্যার আমরা এখানে হাজার হাজার লোক আছি, ভুক্তভোগী, বিস্তারিত স্যার আপনাকে বলার প্রয়োজন মনে করি না। তবে তারা যে ধৈর্যের ভাত ভেঙে গেছে ভাড়া ঢাকা আসার জন্য আশা পোষণ করে এবং কিভাবে পাওয়া যেতে পারে তার মরণপণ চেষ্টা করে। তো স্যার এই মরণপণ চেষ্টা ঢাকা বারবার প্রত্যন্ত এলাকাতে আসাটা অত্যন্ত কষ্টসাধ্য। এই পথটা আমরা কিভাবে স্যার বন্ধ করতে পারি এই জন্য স্যার আপনার সাহায্য কামনা করছি। তো উনি আশ্বাস দিচ্ছেন যে আপনাদের কার্যক্রম যখন চলমান, যখন প্রসেস যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে সে পর্যন্ত আপনাদের সুযোগ দিতে হবে। তো এই কথাগুলো আমি মনে করি রাষ্ট্রের পক্ষের প্রতিনিধি যিনি বলছেন ওনার ওয়াদা, ওনার কথা, ওনার প্রতিশ্রুতি সেটুকু আমাদের ধৈর্যের সহিত দেখতে হবে। কেননা এই সরকারের প্রথম ধাপে কিন্তু আমরা কথা বলছি আমাদের আন্দোলনটা, আমাদের চাওয়া পাওয়াগুলা এই সরকারের সূচনা যখন হচ্ছে তখন যে পর্যন্ত আমাদের যাইতে হয় সেইটুকুর জন্য আমাদের ধৈর্য ধরে থাকতে হবে এবং ধৈর্য ধরেই সেটুকুর জন্য অপেক্ষা করতে হবে আমার ব্যক্তিগত অভিমত। তারপরে এখানে আপনারা অনেক